2015 সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় হয়েছিল। চুক্তিমতো ছিটমহলের বাসিন্দারা ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন, বৈধ কাগজপত্রও পেয়েছিলেন তারা। সেই ছিটমহলের বাসিন্দারাই কাজ করছিলেন দিল্লির একটি ইটভাটায়। কাজের ফাঁকে বাংলা কথা বলছিলেন তারা, তাতেই বাংলাদেশি সন্দেহে 8 জনকে আটক করে দিল্লি পুলিশ। শ্রমিকরা পরিচয়পত্র দেখালেও পুলিশ তাদের কোনো কথা শোনেনি বলে অভিযোগ। পুলিশ বাংলা কথা বললে উনি আমাকে হ্যারাসমেন্ট করে, মারধর করে, আবার মানে নিয়ে যায় গাড়ি পড়ে, এখান থেকে নিয়ে যায় এখনো আমার মামাকে নিয়ে গেছে, এখনো ছেড়ে দেয়নি, মারছে, বহুত মারছে। আমার মামা বললো তখন মানে না, লোকজন মারে না, কারণ মনে করে যে বাঙালি বলতে বাংলাদেশি, বাঙালি বলতেই বাংলাদেশি। ওরা একবার 2 মাস আগে একবার নিয়ে গেছিল, 1.5 মাস আগে, তারপর ছেড়ে দিয়েছে। এখন ফের ভাটা বন্ধ হয়ে গেছে, পেমেন্ট হওয়ার পরে নিয়ে গেছে সবাইকে। আটক শ্রমিকদের পরিবারের দাবি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সবই রয়েছে তাদের, কিন্তু দিল্লি পুলিশ কোনো কিছুই দেখছে না। কি কি কাগজ রয়েছে আপনাদের? আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড, সবকিছু দেওয়া আছে। ট্রাভেল পাস রয়েছে? ট্রাভেল পাস আছে। একটু দেখাবেন পাসটা। পাসপোর্ট আছে। শ্রমিকদের দাবি, তাদের বৈধ পরিচয়পত্র রয়েছে। এই ঘটনায় বিজেপির অভিযোগ, এ রাজ্যের শাসক দল তৃণমূলের মদতে অনুপ্রবেশকারীরা অতি সহজেই সব ধরনের নথিপত্র পেয়ে যায়, কিন্তু আদতে তারা বাংলাদেশি। শাসক দলের নেতাদের বদান্যতায় এখানে অতি সহজেই ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং বিভিন্ন ধরনের রেশন কার্ড সব তারা পেয়ে যায় অতি অল্প সময়ে। এটা সকলেই জানে এবং এরাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসাবে পরিচিত। এগুলো পরিকল্পিতভাবে বিজেপি করছে যাতে বাংলার মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করা যায়, বিশেষ করে মুসলিমদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করা যায়। ওরা এইভাবে একটা চক্রান্ত করছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, প্রতিরোধ করছি। পরিবারের সদস্যদের সসম্মানে মুক্তির দাবিতে সরব দিনহাটার আটক শ্রমিকদের পরিবার। দিনহাটা থানায় অভিযোগ জানিয়েছেন পরিবারের উদ্বিগ্ন সদস্যরা। শ্রমিকদের মুক্তি না দিলে জোরালো প্রতিবাদের হুঁশিয়ারি তৃণমূলের। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।